আল্লাহর পথে কতল হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলো না, তারাকে মরা বলিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত। তবে কিভাবে জীবিত এটা তোমাদের সোচ সমাজের বাইরে, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। আল কোরআন। বেরাদারান ইসলাম, জানি না আমাদের মরণ কোথায়, কিভাবে, কবে হবে। যা হোক, কোনো কথা না বলে গতকাল যেখান থেকে রেখেছিলাম ঠিক ওইখান থেকেই আবার আপনাদের সামনে শুরু করি। তো অনেক দাদা ভাই কালকে হয়তো আসেননি, প্রথম দিন, আজকে যাব না, গেলে কাল যাব। আবার অনেকে আছে আজও আসেনি, যে একবারে শেষ দিনে যাইয়া ফাতে হাতে আমিন আমিন করব। কাজে যারা নতুন এসছেন তাদের অবগতির জন্য একটু জানিয়ে দিই বাবা। গতকাল বলতে 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 বলেছিলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হানির বাড়িতে, কি এখান থেকে বলেছিলাম না, হানির বাড়িতে। আগে কার বাড়িতে ছিল? মুক্তার সাকাফির বাড়িতে। ওখান থেকে পরিস্থিতি বুঝে উনি ওইখানে চলে গেলেন। আর ইবনে জিয়াদ নতুন গভর্নর হলো কুফা শহরের। তবে ইবনে জিয়াদের উপরে হুকুম আছে এজিদের। কি হুকুম? যে তুমি গদিতে বসার পরে তোমার প্রথম নাম্বার কাম হবে ওই ইমাম মুসলিমকে খুঁজে খুঁজে বার করা, আর বার করার পরে আমার নামে তাকে বায়াত করবা। যদি হয়ে যায় তো কোনো ব্যাপার নেই, আর যদি আমার নামে বায়াত না হয় তাহলে তার শিরোচ্ছেদ করে দাও, তাকে হত্যা করে দাও। কত বড় পাপী, চিন্তা করেন। এই দেখেন বাবা, শুনুন, আমার মা বোনেরা শুনুন। ইবনে জিয়াদ বাবা এলাকায় এলান করে দিল, প্রচার করে দিল যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘরে কিছু রাখব না। আমি বর্তমানে এখানকার নতুন হাকিম হয়েছে, গভর্নর হয়েছে। বাবারা এমনি করে এলান করে দেওয়ার পর কয়েকদিন পার হয়ে গেল, এখনো মুসলিমের নাগাল তারা পাইল না, কোনো খবর নেই। এখন ইবনে জিয়াদ দেখছে যে এত চেষ্টা করেও যখন ধরতে পারলাম না, তাহলে তো আমার চাকরি থাকবে না, আমার গভর্নরই থাকবে না। কি করা যায়? ওই সামনে দিয়ে বাবা একজন হেঁটে যাচ্ছে, লোকটার বাড়ি হলো তুর্কিস্তান। ওকে ডাকলো, আরে এই যুবক এদিকে আয়। আসলো, বলেন। বলে বাবা আমি একটা ঘোর বিবাদের মধ্যে আছি, এই বিবাদ থেকে আমাকে উদ্ধার করতে পারিস? লোকটা বলল, হুজুর কিসের বিবাদ আমি তো জানি না, কি হয়েছে একটু খুলে ভালো করে বলে। বলল, ইজিদের হুকুম আছে ইমাম মুসলিমকে পাকড়াও করে অ্যারেস্ট করা, কিন্তু উনি এই দেশে আছে, কার বাড়িতে আছে এখন পর্যন্ত কোনো খবর নাই। তো এই খবরটা আমি পেরেশান আছি। তো বাবা তুই কি পারবি এই খবরটা এনে দিতে? ছেলেটা বলছে, হুজুর এটা আমার মা হাতের খেল, মনে রাখেন এই জাসুসের কাজ, গোয়েন্দার কাজ আমার বংশের অনেকেই করে, কোনো টেনশন নেবেন না, চিন্তা করবেন না। তবে হুজুর একটু খরচা আছে, একটু খরচ আছে হুজুর। বলে কিরকম খরচ? বলে হুজুর 1000 টাকা লাগবে, ওই টাকা দিলে পারে টাকাটা সাথে করে নেওয়া, তন্ন বিতন্ন করে এখানে ওখানে দোকানে বাগানে যেইখানে হোক না কেন ওই ইমাম মুসলিমকে আমি খুঁজে বাহির করে আনবো।
বাদশাহ বলল ঠিক আছে, 3000 টাকা তো এমন কিছু না। 3000 টাকাও দেওয়া হলো। এবারে 3000 টাকা কাছে করে নিয়ে বাবা এই যুবকটা খোঁজাখুঁজি আরম্ভ করলো। অনেক জায়গা খুঁজলো, কিন্তু সেও বাবা নাগাল পেল না। বলে বড় বড় কথা বলতে আসলাম, আমিও যে তার কিনারা করতে পারলাম না। ইমাম হোসেন আছে তো কার বাড়িতে আছে? বাবারা, আমার মা বোনেরা, এবার লোকটা চিন্তা করলো, ওই যুবক 3000 টাকা বালা লোকটা চিন্তা করলো এখানে ওখানে যাওয়ার আর দরকার নাই। আজকে কুফার জামে মসজিদে আমি একটু যাব, ওইখানে 2-4 দিন নামাজ পড়বো, আসা যাওয়া করব, আর ওই মসজিদ ঘরে নামাজিদেরকে জিজ্ঞাসা করব, নিশ্চয়ই মসজিদে মিথ্যা কথা বলবে না। নিশ্চয় মসজিদে মিথ্যা কথা বলবে না। এইভাবে নামাজ পড়তে লাগলো। ওই গোয়েন্দা জাসুসিটা মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসে করতে 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 একদিন মসজিদে একজন লোক আল্লাহ আল্লাহ করছেন বসে। এই লোকটা চিন্তা করল, এই লোকটাকে যদি জিজ্ঞাসা করি হয়তো বলে দেবে মসজিদ ঘরে মিথ্যা কথা বলবে না। আওয়াজ দিল, চাচা চাচা গো, আমার মতো পাপে গুনাহগার বুঝি আসমানের নিচে জমিনের ওপরে আর কেহ নাই। চাচা আপনার কাছে একটা পরামর্শ চাই, আপনার কাছে একটা যুক্তি চাই, এটা দয়া করে চাচা বলে দিলে ভালো হয়। লোকটা জিজ্ঞাসা করে, বাবারে এমন কি জিনিস তুই জানবে, এমন কোন জিনিস তুই জিজ্ঞাসা করতে চাইছে একবার বল। উনি বলল, এই দেশে আমার মা ফাতেমার ঘরের লাল, আমার শেরে খোদার নূরে নাজার, আমার নবী বংশের সন্তান। লোকটা বলে, বেটা বলবো না বলবো আমার ব্যাপার, একটা প্রশ্ন তোকে আমি করব। তারপরে বললো কি? বলে মসজিদ থেকে নামাজ পড়ে কত লোক ভার ভর করে বেরিয়ে চলে গেল, ওই লোকগুলাকে জিজ্ঞাসা করলি না? আর আমি মসজিদের এক কর্নারে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করছে, আমাকে কেন জিজ্ঞাসা করলে? কারণ কি? জাসুসিটা ভাবছে কুফার লোক খুব পদের লোভী, জানেন। চিন্তা করলে বেটা তো খুব রাগ করেছে, ওকে জিজ্ঞাসা করার জন্য বলবে না মনে হচ্ছে। তখন কথাগুলো সাজিয়ে বলছে, চাচা আপনাকে জিজ্ঞাসা করে তার একটা বিশেষ কারণ হলো এইটা, নামাজ পড়ে সবাই তো বেরিয়ে চলে গেল, কেবলমাত্র আপনি মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করছে। আমার আইডিয়া হলো, আন্দাজ হলো যে আপনার মতো বড় নামাজি আর কেহ না, আপনার মতো পরহেজগার আর কেউ না, এই কারণেই আপনাকে জিজ্ঞাসা করলাম, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম। লোকটা বললো, যাই হোক পাড়ার মানুষ তো মানে না, কিন্তু ছেলেরা যখন আমাকে বড় নামাজি বলেছে মনটা গলে গেছে বাবা। আর সাথে সাথে বললে, বাবা শোনো, ইমাম হোসেন কার বাড়িতে আছে আমি ভালো করে জানি, চলো তোমাকে ওইখানে পৌঁছায় দেয়। ও বাবা, ওকে বড় নামাজি বলা তার মনটা এত গলেছে রে বাবা, এত পিঘলে গেছে, এত খুশি হয়ে গেছে। বলছে, শোনো বাবা, কার বাড়িতে আছে আমি জানি, যদি তোমাকে নামটা বলে দে হয়তো বা তোমাকে আবার কাউকে জিজ্ঞাসা করা লাগবে, দরকার নয়, আমি তাসবিহ পরে করব, আগে চলো ওই বাড়ির গেটে গিয়া তোমাকে আমি পৌঁছায় দিয়ে আসে। সাথে করে নিয়ে দরজায় পৌঁছে দিয়েছে। কার বাড়িতে? হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে বাবা পৌঁছে দেওয়া হলো। বলে, বাবা রে, আমার যতটুকু জানা উনি এই বাড়িটাতেই আছে, তবে আমি বাড়ির ভিতর যাব না। দরজায় ঘাটঘাটাও, কলিং বেলে হাত দাও,
নিশ্চয় বাড়ি থেকে কেউ বার হয়ে আসবে, তুমি জিজ্ঞাসাবাদ করে ভিতরে যাওয়া। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার ডিউটি শেষ, আপনি চলে যাও। এবার বাবা উনি দরজায় খাটখাটতে লাগলো, আর যেমনি দরজায় খাটখাটাতে লাগলো, বাবারে ওই বাড়ির মালিক হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দরজা খুলে দিল, সালাম করলো, কালাম করলো, জিজ্ঞাসা করে চাচা আপনার নাম কি? হযরতে হানি বললে হ্যাঁ হ্যাঁ আমার নামে হানি। বলে চাচা গো, আমার নবী বলেছে মিথ্যা কথা বলা মহাপাপ, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। আপনার মুখ ভরা দাড়ি গো চাচা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে আমি শুনতে পেলাম, আমি জানতে পারলাম আপনার বাড়িতে নাকি আমার নবী ঘরের একটা সন্তান আছে, আমার মা ফাতেমার ঘরে একটা সন্তান আছে, নামদার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচা আমাকে একটু নিয়ে যাবেন ওনার কাছে। এই দেখেন 3000 টাকা নিয়ে বেড়াচ্ছি, বেশ কদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, পাই না। লোক মুখে জানতে পারলাম আপনার বাড়িতে আছে। চাচা আমান করবেন না, অস্বীকার করবেন না, মিথ্যা বলবেন না। এই দেখেন টাকা 3000 আমি ওইখানে দেব, আর তার হাতে হাতে আমি তওবা করব। বাবা কার মনে কি আছে কে বলবে? এটা যে বাবা গোয়েন্দা ছিল, জাসুস ছিল, সিআইডি ছিল, এটা বাবা হানি বুঝতে পারলো না। ও বাবা রে, এটা যে এজিদের লোক তা বুঝতে পারলো না, এটা ইবনে জিয়াদের লোক এটা জানতে পারলো না। এবার তাকে ভিতরে নিয়ে বাবা চলে গেল, যেই ঘরে ইমাম মুসলিম শুয়ে আছেন বাবা ওই ঘরে গিয়ে তাকে পৌঁছায় দিল। বাবা গো, এটা সালাম মুসাফা করলেন, হাতে পায়ে চুমা দিলে, আর টাকা 3000 ঝনঝন করে বাবা সামনে ঢেলে দিলেন। হুজুর আমি বড় গুনাহগার পাপী, বাড়ি হলো তুর্কিস্তান, এখন দমটা বাড়িয়ে গেলে যেতে হবে কবরস্থান। হুজুর তাই আপনি হলেন হাজার হলেন নবী ঘরের সন্তান গো, আপনার হাতে হাত দিয়ে আমি একটু বায়াত হইতে চাই। ইমাম মুসলিম বললো আমরা তো বায়াত করতে এসেছি। ঠিক আছে বাবা, কিন্তু আসলে জগৎ ধরতে এসেছে জানে না। এবার বায়াত হয়ে গেল, কিছুক্ষণ থাকলো, কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো, যেন সন্দেহ করতে না পারে আমি সিআইডি। এমনি করে বাবা আমার মা বোনেরা রে, এইবার বাবা থাকার পরে বাড়ি ঘরটা ভালো করে দেখে নিল, বাড়ির মালিকটাকে বাবা চেনে নিল। এই বাবা চেনে নেওয়ার পরে এবার ইবনে জিয়াদের কাছে গিয়ে বাবা বলে দিল, হুজুর আপনি যে আমাকে 3000 টাকা দিয়েছেন, টাকা আপনার কাজে লাগিয়ে দিয়েছি। কিরকম? ইমাম মুসলিমকে পাওয়া গেছে। পাওয়া গেছে বাবা? বলে হ্যাঁ। তো ওকে সাথে করে আনলাম না? বলে সাথে আনার কথা নাই, কথা আছে কার বাড়িতে আছে এইটা খবর খালি এনে আপনার কাছে পৌঁছে দেওয়া, তবে আমার ডিউটি শেষ হয়ে যাবে। ওই বাবারা আমার ভাইরা, এবার ওই মক্কেল গোলামটা বলে হুজুর আমার কাজ তো শেষ হয়ে গেল, এবার তাহলে আমি যাই। ওই পাড়াতে একটা লোক আছে, নাম তার হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে তিনি ঘরের মধ্যে আরাম করতেছে। এবার আপনার কাজ আপনি করেন, আমি আপনাকে ঠিক ঠিকানা দিয়ে দিলাম, জানিয়ে দিলাম। ভাই দাদা, এই গোয়েন্দাটা বলছে যে হুজুর তাহলে আমি এখন যাই নিজের কাজে, বাড়ি ঘরে। বলল না, তোমার এখন যাওয়া হবে না। কেন হবে না? কাজ আছে। সিআইডিটা বলে আমার আর কি কাজ আছে? যে বাড়িতে উনি আছে আমি বাড়ির ঠিকানা নাম্বার সবই তো বলে দিলাম, আমার আর তো কাজ কিছু নেই। বলে আছে, তোর একটা কাজ আছে, থাক, আমার বাড়িতে খাওয়া দাওয়া করার এখানেই থাক। এই তো কঠিন বিপদ। ঠিক আছে, থাকতে লাগলো। আর ওই দিকে বাবা এই ইবনে জিয়াদ হানিকে ডেকে পাঠালো।
আর একজন গভর্নর ডাকলে তো আসতেই হবে। মজা সবাই হানি চলে আসলেন, সালাম হলো, কালাম হলো। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? হানি। বলে, জি হ্যাঁ আমার নাম হানি। বসো। এখানকার নতুন আমি বাদশাহ হয়েছি, তোমার জানা আছে? বলে, আছে। গোটা শহরে আমি এলান করেছে, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি তাকে জিন্দা রাখবো না, তার বাড়ি ঘর কিছু রাখবো না, এই করে প্রচার করেছি। কথাটা তোমার কানে আছে, তুমি কি শুনেছো, জেনেছো? বলে, জানি, আমি জেনেছি, আমিও কথাটা শুনেছি। ইবনে জিয়াদ রেগে লাল হয়ে গেল। এই হযরতে হানি, তুমি জানো না জানতে সেটা আলাদা কথা, সব জানার পর ওই আসামিকে ঘরের মধ্যে তুমি লুকিয়ে রেখেছ। বলো, তোমার বাড়িতে হানি আছে? এই কি বলে ইমাম মুসলিম আছে? চিন্তা বললো, কি বলি, হ্যাঁ বলবো না না বলবো? যদি বলি না, আমার বাড়িতে মিথ্যা কথা বলা হবে। আর যদি বলে যে হ্যাঁ আমার ঘরে আছে, তাহলে ধরিয়ে দেওয়া হবে। কোনটা করে রে বাবা? ওরই চিন্তা করে, আল্লাহ আমি সহজে রাজি হব না, আমি আগে জিজ্ঞাসা করব, ও বাদশাহ নামদা, ও ইবনে জিয়াদ গোয়ান, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এটা আপনি জানলেন কি করে? তার কোনো প্রমাণ রয়েছে? আমার বাড়িতে আছে আপনি বলছেন, এর প্রমাণটা কি আছে? প্রমাণ নিবি? বললে হ্যাঁ। ওই যে লোকটা বাবা 3000 টাকা নিয়ে গেছিল, ওই লোকটা আর এক ঘরে আছে, ডাকলো, মক্কেল দিকায়। মক্কেল কে রে বাবা? হানি তাকিয়ে দেখলো, ওই লোকটা গতকাল যে আমার বাড়ির গেটে গেছিল, আমি দরজা খুলে দিয়েছিলাম, 3000 টাকা দিয়ে হুজুরের কাছে বায়াত হয়েছিল, এটাই তো সেই লোক। আমি জানতাম না এটা সিআইডি ছিল, এটা জাসুসি ছিল, এটা গোয়েন্দা ছিল। আমি যদি জানতাম গো খোদা, এই লোকটা মুরিদ হতে যায় না, এটা হুজুরকে ধরার জন্য গেছে, এটা সিআইডি ছিল। আমি যদি জানতে পারতাম, আমার ঘরে তাকে প্রবেশ করতে দিতাম না। এখন চোখে চোখে তাকিয়ে তো আর না করা গেল না। তখন উনি একটা কথা বললো, হানি, যে শুনুন, ওনাকে আমি ডাকে আনিনি, উনি হলো নবী ঘরের সন্তান, আমার বাড়ি এসেছিল, থাকতে চাইলেন, আমি জায়গা দিয়েছি, নাই করি অন্যায় করি, যা করার করেছি, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু দৌড় মেরে বাড়ি যাব, আর ওনাকে আমার বাড়ি থেকে বের করে দেব, উনি যেদিকে মন যাবে চলে যাবে, এই সময়টুকু আমাকে দেন। ইবনে জিয়াদ বলে, তোর সময় হবে না, আর তোকে সময় দেওয়া হবে না। উল্টা তলোয়ার ভারী মেরে চেহারাকে ভাবে লোহলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। ইমাম হোসেনকে তুই বাড়িতে জায়গা দিয়েছিস কেন? এই কথা বলে আর মেরে যায়, মেরে যায়, মেরে যায়, রক্তে লালে লাল করে আধমারা করে বাবা রে তাকে জেলে ভরে দেওয়া হলো। একে জবাই করে ফেলে দেওয়ার কথা, একে কতল করে দেওয়ার কথা। আমার হানি বলল, রিয়াদ রে, আমাকে জবাই করে ফেলেছ না, আমাকে হত্যা করে ফেলেছ না, আমার গলা কেটে ফেলিস না। একটা কথা জেনে না, আমি হলাম এলাকার একটা গণ্যমান্য পরহেজগার ব্যক্তি, আমাকে যদি হত্যা করে দে, তোরা চারি পাঁজরে তালোয়ার চমকাবে, হইচই আরম্ভ হয়ে যাবে। বলে, তাহলে আর গলা কাটতে হবে না। প্রচন্ড মারা হয়েছে, মেরে ওকে বাবা জেলে ভরে দিল। হানিকে জেলে ভরে দিল, জেলে ভরে তালা মেরে দিল। হানি জিজ্ঞাসা করেছিল একটা কথা, আরে মা বোনেরা একটু শুনবেন। হানি বলল, ভাই তোরা তো ভালোই মারাপিটা করলি আমাকে, আমি অন্যায় তো কিছু করিনি। ওই মা ফাতেমার ঘরে একটা ছেলেকে বাড়িতে একটু থাকতে দিয়েছিল, এটাই আমার অপরাধ। এই জন্য তারা মারা ধারা করে, রক্তাক্ত করে, লোহলাহান করে
আমাকে তোরা জেলে ভরে দিলি, তালা মেরে দিলি, একটা কথা বলতো ভাই, এই তালা কবে খুলবে? এই তালা কবে খুলবে? 1 বছর পরে কি 1 মাস পরে কি 1 সপ্তাহ পরে? কবে তালাটা খুলবে? বলা হলো শোনো, এ তালা কবে খুলবে? ইমাম মুসলিমকে যতদিন না শহীদ করতে পারা যায় অতদিন তোর জেলের তালা খুলবে না। ঠিক আছে, জানা তো গেল, থাকলো জেলে। এদিকে গোটা শহর এলান হয়ে গেছে। কি এলান হয়ে গেছে? যে হযরত হানিকে ইবনে জিয়াদ নাকি কতল করে ফেলেছে, জেলে ভরে রেখেছে, কেডা বলে উড়িয়ে দিয়েছে যে কতল করে ফেলেছে, খতম করে দিয়েছে। আর কি বলবো বাবা, এলাকার কে কি পার্টি করে আর দেখানে দোষ দুশ্মন সব এক হয়ে গেল। যে আমরা কখন নামাজ পড়ি, কখনো পড়ি না, কখনো ইবাদত করি, কখনো করি না। আর আমাদের দেশের এত বড় একটা পরহেজগার, দিনদার, ইমানদার ব্যক্তি, আর তাকে কতল করে ফেললো ইবনে জিয়াদ। চল এই বলে বাবা হাজার হাজার লোক মিছিল বাহির করল, মিছিল বাহির করেছে ইবনে জিয়াদের রাজধানী ঘেরাও করার জন্য। যখন বাবা হাজার লোকের মিছিল, ইবনে জিয়াদের পিলাই চমকাছে, সর্বনাশ, এত বড় আন্দোলন হবে আমি তো জানতে পারিনি। তার গোলামকে বলল, উজির নাজিরকে বলে, এই মিছিলের স্লোগানে কি বলছে দেখতো, দিতে হবে বলে কি চাইছে বলো। হুজুর, ওরা বলছে আপনি নাকি হানিকে শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন, তাই বলছে কেন কতল করলেন তার জবাব চাই। ইবনে জিয়াদের জানে জান বসলো। ঠিক আছে, আসতে বলো। এই আন্দোলনকারীরা শোনো, এই মিছিলকারীরা শোনো, বন্ধ করো তোমাদের মিছিল। তোমরা কার মুখে কি শুনেছ? হাজার লোকে মিছিল বার করে দিয়েছ। কে তোমরা কে বলেছে আমি হানিকে হত্যা করে দিয়েছি, কতল করে দিয়েছি? আমরা তো ওইটাই শুনলাম। বলে না, আমি কতল করিনি। বলে আমরা আপনার মুখের কথা বিশ্বাস করবো না, আপনাকে দেখাইতে হবে। আমাদের দেশের নমাজি পরহেজগার ব্যক্তি হানি বেঁচে আছে, এটা আমরা নিজের চোখে দেখব, তারপরে বিশ্বাস করব। ইবনে জিয়াদ বলল, এত লোকের জায়গা হবে না, এত লোকে দেখাতে পারবো না। তোমাদের মধ্যে যারা নেতা মাতা আছে 2-4-5 জন আসো, ওই নেতা মাথা 2-4-5টা দেখলেই তোর সবারই দেখা হয়ে গেল। বলে এটাও কথা ঠিক। সর্দার সাহেব যান, মোড়ল সাহেব যান, 2-4-5টা লোক নিয়ে ওই যে জেলখানাতে আছে ওই জেলখানাতে বাবা একবার জানলা দিয়ে তাকে দেখিয়ে দেওয়া হলো যে এই দেখো উনি জীবিত অবস্থায় আছে। বাস, মিছিল ভেঙে গেল। আমরা কাজ কামে চলে গেল। দরদ দেখে মিছিল করে এলো, কিন্তু একবার বললো না আমরা আজকে সাথে করে আন্দোলন করে জেল থেকে নিয়ে যাব, এটা কথা বাবা কেউ বললো না। উনি জেলখানাতেই বাবা থেকে গেল, এরা মিছিল করে সব চলে গেল। ওই দিকে বাবা রে, এবার মাগরিবের আজান চালু হয়ে গেল মসজিদে। আজান যখন চালু হয়ে গেছে, আমার এবার মুসলিম বলেন, আল্লাহ গো, এটো যাই মাগরিবের নামাজটা আমি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে আসে। এবার মসজিদের নামাজ পড়তে যাচ্ছে রে বাবা। আজকে আপনার দেশে জুমার নামাজ পড়লে জান ভরে গেল বাবা। এত লোকের আমদানি, এত আদবদার, মানে যেমন ইমাম তেমাম আপনারা মুক্তাদে। ওরে বাবা, লোকজন দেখে এবার হানি গেলেন। মসজিদ তো ভালোই, কোভার যাবে মসজিদ, ওইখানে যাচ্ছে তো বাবারে। মসজিদে আজান হয়েছে ঠিকই, কিন্তু লোকজন কেহ নাই, মাত্র 4 থেকে 500 জন মানুষ। এত বড় মসজিদে 400-500 মাত্র মানুষ বাবা। এই মানুষগুলা মাগরিবের নামাজ পড়তে এসেছে। আর যেখান করে আমার নবী ঘরের সন্তান থাকবে, মা ফাতেমার ঘরে ছেলে থাকবে, ওখানে আর কারো ইমামতি চলবে না। ইমাম মুসলিম ইমামতি করবে। মাগরিবের নামাজ মুসাফিরের জন্য 3, মুকিমের জন্য 3। এবার 3 রাকাত মাগরিবের নামাজ পড়ার জন্য
500 জনা মানুষ পিছনে দাঁড়িয়ে আছে বাবা, আর আমার ইমাম হোসেন নিয়াত করে লিয়া এবার নামাজ চালু করে দিয়েছে বাবা। বাবা রে, এবার নামাজ হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেওয়ার পর এবার পিছনে ঘুরে তাকাচ্ছে। এর দোয়া খায়ের করবে রে বাবা, এর দোয়া করার জন্য পিছনে ঘুরে তাকাচ্ছে। 500টা লোক ছিল, কিন্তু বাবা 5টা লোক নাই। আশ্চর্য, এ কি দেশ দেখেন। ইমাম মুসলিম আশ্চর্য হলো, হ্যাঁ 500টা লোক পিছনে দাঁড়ালাম, আমি নিয়ে নামাজ পড়তে লাগলাম। এবার সালাম ফিরিয়ে দেখছি 5টাও নাই 500র ভিতরে। এরা গেল তো গেল কোথায়, কাকে বলবো? আসমানে উঠে গেল না জমিনে ঢুকে গেল? এরা গেল তো কোন দিকে গেল কিছুই তো বোঝা যায় না। হঠাৎ করে বাবা একটা লোককে দেখা যাচ্ছে ওই পানির হাউজে ওযু করছে। ইমাম মুসলিম মনে করলো এই লোকটা পিছিয়ে এসেছে, একে জিজ্ঞাসা করি, এই লোকটাকে জিজ্ঞাসা করি যে লোকগুলা গেল কোথায়। এই বাবা, আরে ছেলে, লোকটা ঘুরে তাকালো, আমাকে বলছেন? বলে হ্যাঁ তোকে বলছি। আচ্ছা বাবা, আমি নামাজ পড়তে দাঁড়ালাম, তখন আমার পিছনে 500টা লোক নামাজ পড়তে দাঁড়ালো। এবার সালাম ফিরিয়ে দেখছি তুই ছাড়া কেউ নাই। তা এই লোকগুলা কোথায় গেল বলতে পারবি? লোকটা বলছে হুজুর আমাকে দেখতে পাইতেন না, কিন্তু আমার জামাত ফেল। ওই জামাতে যদি আমি থাকতাম তো আমিও তাদের আগে পালিয়ে যেতাম। কেন বাবা, কি হয়েছে? কেন পালাতে? বলে হুজুর গো, আপনি যখন নামাজ পড়াতেছিলেন, কে জানে রাস্তা দিয়ে এলান করতে আর যাচ্ছিল ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলখানাতে ভরা হয়েছে। এবার যদি কেউ বাড়িতে জায়গা দেয় তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে, তাকে হত্যা করে ফেলে দেবে। এই ভয়ে দোয়া না করে সব পালিয়ে গেছে। কে জানি নামাজ পড়ে যদি বলে আব্দুর রহিম তোর বাড়ি একটু যাবো, আব্দুল করিম একটু বাবা তোর বাড়ি যাবো, বলতেই পারেন আপনি। এই বলার সুযোগটা আপনাকে দিলে না, তার আগে হাওয়া। এখন লোকটা চিন্তা করছে আল্লাহ ফের আমার বাড়ি যদি যেতে চাই তো আমি তো ভেজালে পড়বো। ইমাম মুসলিম বলে বেটা নামাজ পড়, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ পড়, নামাজ পড়, তোর বাড়ি যাবো না, চিন্তা করতে হবে না। তুই নিশ্চিন্ত এক মনে এক প্রাণ হয়ে আমার নবীকে হাজির নাজির মনে করে নামাজ পড়তে যা। ও নামাজ পড়তে আরম্ভ করলো। আর আমার হুজুর ইমাম মুসলিম নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে সরকারি রাস্তা, যেমন আপনাদের মসজিদ থেকে বেরিয়ে রাস্তা, এইরকম রাস্তা দিয়ে বাবা হেঁটে 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 চলে যাচ্ছে। বাবা ডান দিকে তাকাচ্ছে বাড়িতে তালা, বাম দিকে তাকাচ্ছে বাবা দরজায় তালা, সব বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, দরজা বন্ধ, সব বন্ধ। সন্ধ্যাও কেউ দেয়নি, আলা জ্বলে না, জানলা বন্ধ, দরজা বন্ধ, একবার শামসুট হয়ে গেছে। একটা লোকের কোনো আওয়াজ নাই। ইমাম মুসলিম বলল হাই রে, এত বড় পাড়া, একটা দরজা খোলা নেই, কোনো মানুষের আওয়াজ নেই। মানে ইমাম মুসলিমের ভয়ে সব দরজা বন্ধ করে লুকিয়ে গেছে যে মসজিদে নামাজ পড়তে গেছে, যদি এসে আমার বাড়ি চলে আসে। আগাম বন্ধ কি করবেন? পিছন দিকে তাকিয়ে দেখছে বাবা ওই যে আমার মা বোনেরা যেমন বসে আছে বাবার, একটা মহিলা একটা মা একটা হারিকেল জ্বালিয়ে নিয়েছে, আর দরজাটা খুলে ওই দরজার কাছে বাবা বসে আছে, আর ওই দরজায় বসে হারিকেলটা বাম হাতে ধরছে, আর একটু করে ডান পাকে ঘুরিয়ে আলাটাকে বড় করছে। তখন কারেন্ট ছিল না, মা বোনের আগে আলাটাকে ডাহিন পাকে হারিকেলের ঘুরিয়েটা আলাটা বেশি করছে, বড় করছে, আর এমনি করে যেন মেয়েটা ওই আলা দিয়া কাকে খুঁজছে। আবার বাম পাকা আলাটা ফিতাটাকে ছোট করে টিপটিপা করে দিয়ে আবার হারকেলটা কপাটের আড়ে লুকিয়ে রাখছে। এবার মুসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটা কেন করছে রে বাবা, হ্যাঁ? সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আর একটা মেয়ে কেবল দরজা খুলে বসে আছে। তারপরে খালি হারিকেলটাকে নিয়ে আল একবার বড় করছে, একবার ছোট করছে, একবার লুকাচ্ছে। এটা করছে কেন দেখি যাই তো। এক পা দুপা করে গেলেন, বসলেন। মা
আজকে তোমাদের পাড়াতে সবারই বাড়িতে তালা কেন, দরজা বন্ধ কেন? বাবা আস্তে কথা বলো, দেওয়ালের কান আছে, কে কোথায় শুনবে, আমারও লাকাল হবে, তোমারও কষ্ট হবে। কেন, কি হয়েছে রে মা? বলে আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা জানে, আর তুমি খবরটা জানো না? আমি জানি না মা, কি হয়েছে একটু বলো তো। মেয়েটা বললো, শোনো, মা ফাতেমার ঘরের একটা সন্তান, নাম তার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বাড়িতে থাকতে দেবে, জায়গা দেবে, ইবনে জিয়াদ তার বাড়ি ঘর কিছু রাখবে না। উনি মসজিদে নামাজ পড়তে গেছে, বারবার টাইম হয়ে গেছে, এই জন্য সবাই দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটার নাম দেখালে জানে, কিন্তু কোনোদিন ইমামকে চোখে দেখে নাই, তার সাথে কথা বলছে জানে না। এটাই যে মা ফাতেমার বাগানের উপর, এটাই যে আলের রসদ, এটাই যে ইমাম মুসলিম, এটা মেয়েটা জানে না। মা, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, কি তোর জানে কি ভয় ডর নাই রে মা? কেন? বলে সবাই দরজা বন্ধ করেছে, তুই হারকেল জেলে নিয়ে দরজায় বসে আছিস কেন? তোর বাড়ি ঘর ভেঙে দেবে না? বলে দেবে, নিশ্চয় ভেঙে দেবে, কিন্তু আমি কার এমনি আছি বাবা, আমি খুব কষ্টে আছি রে বাবা। কিরকম কষ্টে? বলছে আমার ছেলে পিলে হইতো না বাবা, পেটের কথা বলে, বিহার পর থেকে কোনো বেটা বিটি হইতো না, কত মানত করে, কত সাধনা করে আমি আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিল রে বাবা। ওই বেটাটার নাম হলো বেলাল। ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। বেলা বেটা 4টার সময়তে বাড়ি চলে আসে, আর 4টা জায়গাতে 7টা হয়ে গেল, এখনো বেটা বাড়ি ঢুকিল না। আমি এই কারণে বাবা দরজা খুলে বসে আছে, আমার বেটাটাকে হারকেলের আলা দিয়ে খুঁজছে, কত দূরে আছে বেটা, কখন আসবে। আর যে বেটা চলে আসবে ওমরে দরজা দিয়ে ঢুকিয়া আলাটাকে ফু দিয়া লিভিয়ে দেব, আর দরজা ভিতর থেকে বন্ধ করে দিব। মা তো কত সাধুর একটা বেটা, দরজা বন্ধ করলে বেটা বাড়ি ঢুকবে কি করে? এই জন্য বসে বসে তাকাচ্ছে রে বাবা, ভয়ও লাগছে। ইবনে জিয়াদের লোককে হতে খেটে খেলবে না, কি হবে? ইমাম মুসলিম বেটা আমার বাড়ি চলে আসবে, একটু সাবধানে চলাফেরা করিস বেটা। ইমাম মুসলিম বলে, মা গো, আল্লাহ তোমার ভালো করবে, চলে তো যাবো মা, একটা কথা, মাগরিবের নামাজ পড়ে আসুন রে মা, আমাকে বড় পিয়াসা লেগেছে মা, আমাকে একটু পানি পান করাতে পারিস রে মা। মেয়েটা চিন্তায় পড়ে গেল, মারাত্মক কথা, পানি অপর নাম যার জীবন, পানি ছাড়া প্রাণ বাঁচে না। ছেলেটা দেখতো এত সুন্দর, জিজ্ঞাসা করলো না, বাবা তুই ইরানি না ইরাকি, মাক্কিনে মাদানে, তুমি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, হ্যাঁ কোথায় তোমার বাড়ি ঘর, কিছু জিজ্ঞাসা করলো না। মেয়েটা চিন্তা করলো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসাই মহান ধর্ম, যার কারণে মেয়েটা বললো, বাবা একটু পানি তো পান করবে, এত কিছু করবে না, একটু বস বাবা। আমি দৌড়ে তোর লেগে পানি নিয়ে চলে আসে, একটা দৌড় মেরে গিয়া হারিকেলটা হাতে করে নেয়া, বাবারে ডান হাতে বাম হাতে হারিকেলটা ধরেছে, আর ডান হাতে লোটাতে করে 1 লোটা পানি নিয়া রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসলো। বাবা এলে বাবারে তোর জন্য পানি এনেছে। ও বাবা, কোথায় তোর বাড়ি জানি না, এটা পানি পান করেন রে বাবারে, আমার জন্য দোয়া করি, আমার বেটার জন্য দোয়া করি। এবার দিল, 2 হাতে পানিটা নিল, 2 হাতে পানিটা নিয়া বিসমিল্লাহ বলে বাবা ঢক ঢক করে পানিগুলো পান করে ফেললো। এবার পানি পান করে মেয়েটাকে লোটাটা ফিরিয়ে দিল। মা আমি পানি পান করিয়েছি রে মা, আমার আত্মা ঠান্ডা করেছিস মা, কাল হাসরে তোর আত্মা ঠান্ডা করে দেবো মা। এলে তোর লোটাটাতে ঘুরিয়ালে মা। মেয়েটা লোটা ডান হাতে নিল, বাম হাতে হারিকেল নিয়া আবার চলতে লাগলো ঘরের দিকে, লোটা রাখতে গেল রান্নাঘরে। এবার রান্নাঘরে লোটা রেখে দিয়ে হারিকেলটা হাতে করে আবার দরজা চলে আসছে রে বাবা। তখনও যেন হুজুর বসে আছে, ইমাম মুসলিম তখনও বসে আছে। মেয়েটা বললে, বাবা তোর মতলব কি, তোর উদ্দেশ্য কি?
কেন? বলে তুই পানি চালি, দেখো পানি দিলা, তোর পানি পান করা হলো, আমি লোটা রান্না ঘরে রেখে আবার চলে আসলো, তুই এখনো বসে আছিস কেন রে বাবা? পাড়ার অবস্থা ভালো নাই রে, নতুন বাদশাহ হয়েছে, জালেম অত্যাচারী বাদশাহ হয়েছে। ও বাবা, আর দেরি করে আমাকে বিপদে ফেলাস না বাবা, নিজের বাড়ি চলে যা, বাড়ি চলে যা, আর এখানে বসে থাকিস না। আবার এবার বসলে বলছে, মারি আমার বাড়ি যদি এখানে থাকতো রে মা, আমি পানিটা বাড়ি গিয়ে পান করতে পারতাম, আমি তোর কাছে পানি চেয়ে পান করব কেন? তবে মা একটা কথা বলি মা, শোনো, আমাদের তুমি পানি দিয়ে আত্মা ঠান্ডা করেছ, কাল হাসরের দিনে তোমার দিয়ে পানি দিয়ে আত্মা ঠান্ডা করে দেবো। ওরে মা, তোর 1 লোটা পানি পান করেছে, আধ ঘন্টা পরে আবার পিয়াসা লাগবে, ওরে মা কাল হাসরে এমন পানি তোকে একবার পান করিয়ে দেবো, এক ঢোক পানি পান করলি 50,000 বছর আর পিয়াসা লাগবে না। এই পানি তোকে দেবো মা। তো মা, অনেক কথাই তো হলো, তোমার নাম কি গো? মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? তুমি খুবই ভালো গো, বসতে জায়গা দিলা, পানি আনিয়ে দিলা, পানি পান করলা, আত্মা ঠান্ডা করে দিলা, সবই করলা, তা তোমার নাম কি গো? মেয়েটা বলছে, আমি বেলালের মা। বেলালের মা বলে ডাকলি হবে? হাসরে বেলালের মা বলে ডাকলে হবে? বলে না রে মা, দুনিয়াতে একটাই খালি হেলাল আর বেলাল না, হাজার হাজার বেলাল আছে, সবার মা চলে আসবে। ও বেলালের মা বলতে আর এক বেলালের মা চলে আসবে মা, তাই ডাইরেক্ট তোমার নামটা একটু বলো, তোমার বেটার নামটাও জানলাম, একটু তোমার নামটাও বলো। ওই মেয়েটা বলছে, বাবা আমার নামটা কি তোর মনে থাকবে? বলে থাকবে। মেয়েটা বলল, আমার নাম হলো তুয়া বিবি, আমার নাম হলো তুয়া বিবি। ভালো নাম, তুয়া বিবি, ঠিক আছে মা, মনে থাকবে। মেয়েটা বলল, কথা তো মেলাই হয়ে গেল, সময় তো হয়ে গেল, পানীয় পান করা হলো, ছেলেটা খুবই ভালো। আচ্ছা, আমার পেটের ছেলের মতো ছেলে আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার নামটা বলে দিলাম, আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি না যে তোমার নামটা কি? বাবা গো, তোমার নামটা কি? তোমার চেহারা দেখে আমার সন্দেহ হচ্ছে, তোমার রূপ দেখে আমার সন্দেহ হচ্ছে, একবার বলো বাবা তুমি কি? আসল পরিচয় না। হাও বাও করে কাঁদতে লেগেছে রে বাবা। এবার বসে বলে, বাগু আমি হলাম কি? আমি হলাম মা ফাতেমাতুল জোহরার ঘরের সন্তান, আমি হলাম এবার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কারণে তুমি এত ডরছ, আমার কারণে তোমাদের পাড়াতে নাকাবন্দি হয়ে গেছে, আমার কারণে গোটা বাড়িতে তালা বন্ধ হয়ে গেছে, আমার কারণে সন্ধ্যাবাদী দেওয়া বন্ধ হয়ে গেছে মা, আমি হলো ইমাম বসলে। যেই বলেছে রে বাবা, ওরে মেয়েটা এত আদরদার জান্নাতি জান্নাতি মেয়েটা ছিল রে বাবা, মেয়েটা তাড়াতাড়ি করে বাবা বসেছিল আদবের জন্য, বাবা কিয়াম করলো, মানে খাড়া হয়ে গেল, খাড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল, সম্মান করলো। সম্মান খালি করলো না, বলছো বাবা আমি তোমাকে চিনতে পারিনি গো, তুমি পানি চেয়েছো, তোমাকে পানি দিয়ে একটু চিনি দিতে পারলাম না, একটু বিস্কুট দিতে পারি, একটু খাবার দিতে পারলাম না, তোমাকে একবারে সারা পানি দিয়েছি বাবা। এই কথা আমার মা ফাতেমার সামনে কাল হাসরে বলিও না, আমার মা ফাতেমা বেজার হইবে গো, আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তোমাকে পানি তো দিয়েছি, একটু বসার জায়গা এখানে তোমাকে দিইনি, আমি কত বড় বেয়াদবি করেছি। বললে মা চিন্তা করতে হবে না, বলে মা সবই তো করলি রে, তোর কপালে জান্নাত লেখা আছে রে মা, একটা কাজ কর, তোর এই ঘরখানে একটু আমাকে থাকতে দিবি মা, আমি সময় পেয়েছি এখন মদিনা চলে যেতে পারবো মা, কিন্তু যাব না। কেন যাব না? আমার ভাই হোসাইনকে চিঠি লিখে দেশে আসার জন্য আমি ডাক দিয়েছে, আমি নিজের জান বাঁচাবো আর ভাই হোসেনকে ফাঁসিয়ে দেবো, এটা হয় না। এই কারণে বলি মা, এটা তোমার ঘরখানা আমাকে থাকতে দিবা গো। মেয়েটা চিন্তা করছে, হানি থাকতে দিয়েছিল, যেও জেলে বসছে, আর এবার যদি আমি থাকতে তাহলে আমাকে জেলে বসতে হবে, আমারও বাড়ি ঘর হয়তো ভেঙে দেবে, আমাকে তো হত্যা করে দেবে, কথা গেল মনে গাইছে, কিন্তু মেয়েটা চিন্তা করলো মরতে যদি হয়তো মরবো, আমি মা ফাতেমার ঘরে সন্তানের জন্য মরবো। বলে বাবা এসো চলো, ভেতরে নিয়ে গেল, ঘরে জায়গা করে দিল, ঘরে জায়গা করে দিয়ে
দুটা খাবার দাবার দিয়ে ঘরের মধ্যে জায়গা করে দিয়ে বলে বাবা ঘুমাও, এখানে আরাম করো। আমার বেটা কিন্তু ওই দরবারে চাকরি করে, যেন জানতে না পারে। আমার বেটা রাত পহলে আবার ভোরে চলে যাবে, সারাদিন তোমার সেবা করব। ঠিক আছে মা, খাওয়া দাওয়া করে টেনে দিল, দরজা টেনে দিয়েছে। বাবা হুজুর ঘরে আরাম করছে। ওই মেয়েটার বেটা বদমাস, মদখোর, তাড়িখোর, বাটফার, ওর বেটা বিলাল মা মা করে হাজির হয়ে গেল। মা আল্লাহ আল্লাহ করছে, মেয়েটা যে আল্লাহ আমার বেটা তো ওখানে চাকরি করে, ওই ঘরে ইমাম মুসলিম আছে, আল্লাহ কথাটা যেন আমার বেটা জানতে না পারে, আল্লাহ গো টের না পাই, নাহলে বলে দিবে বেটার পেটে কথা থাকে না। যা হোক মা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তুই তো বেলা 4টার দিকে বাড়ি চলে আসিস, আজ এত দেরি কেন? বলছে মা আজকে দেরি, এই জন্য আজকে ডিউটির ব্যাপার মা, একটু দেরি হয়ে গেছে আমার। বলে ঠিক আছে মা, তুমি খাওয়া দাওয়া করেছো? হায় রে আমার কপাল, মা বলছে হায় রে আমার কপাল, বিয়ে দিব, বেটা বেটি হবে। তখন টের পাবি যে বাপ মা ছেলেকে কত ভালোবাসে। মা বাপ ছেলেকে না খাইয়া মা বাপ খায় না। ঠিক আছে মা, বুঝে গেছি, তুমি আমার লেগে খাওনি, চলো খাবার খেলো। মা খেলো, ছেলে খেলো। মা গেল মার ঘরে, বেটা গেল বেটার ঘরে। বেটাও ঘুমায়নি, মাও নিন যায়নি। মা রাত্রে বেড়াতে উঠে বাবা বারান্দায় থেকে আগিলাই নেবে, আগিলাই নেবে, খালি আগনা আগনা ঘুরে বেড়াচ্ছে বাবা। মেয়েটা ডিউটি করছে, কিসের ডিউটি? আল্লাহ গো ওই ঘরটাতে আমার মা ফাতেমার ঘরে একটা বেটা আছে, আমার নবী ঘরের সন্তান আছে। আল্লাহ রাত বেরাতে কোনো জিনিসের প্রয়োজন হতে পারে, নতুন ছেলেকে যেন কোনো বিপদ হবে, কোন জিনিসের দরকার হতে পারে, তখন কাকে বলবে? এই কারণে বাবা রাস্তায় ওই বাড়ি আগিনায় ঘোরাফেরা করছে। আর হঠাৎ করে ওই মেয়েটার বেটা বেলাল কিন্তু কেমন করে বাবা দেখে ফেলেছে। দেখে নিয়ে বলছে, আরে আমার মা আর আমি এই বাড়িতে, আমার মা বেটা ছাড়া তো তেসরা কেহ নাই। আমার মা ওই ঘরটার দিকে বারবার লক্ষ্য করছে, তাকাচ্ছে। মাকে সন্দেহ করাও তো গুনাহ, মাকে সন্দেহ করাও তো গুনাহ, কিন্তু না গুনাহ হবে হোক, জিজ্ঞাসা না করে ছাড়বো না। উঠে চলে আসলো মা। মা বলছে বেটা বেলাল তুই ঘুমাসনি? না মা ঘুমাইনি। মা গো তোমার ব্যাপার কি, তোমার কি ঘুম আসছে না? তুমি বারবার খালি রাস্তায় রাস্তায় কি বলে বাড়ি আগে নেই, তুমি টহল দিচ্ছ কেন মা? আর ওই ঘরটার দিকে বারবার করে তুমি ফলো করছো, ওই ঘরে কে আছে তোমাকে বলতে হবে। আজ তোমার একদিন না হয় আমার একদিন। আরে এই ভাষা বললি রে, তোর লেগে কত দোয়া মানত করে তোকে আল্লাহর কাছে চাইলেন রে, আর তুই বললি এত বড় কথা। কেউ নাই বেটা, লক্ষ্য রেখো। বলে না বলতে তোমার কাছে হবেই, বলতেই হবে। বলে হ্যাঁ। জোর যখন ধরলো বেলালকে বলে কাছে আয়, কাছে আয়, পাশে আয়। এবার কাছে নিল বাবা, বেটার হাতটাকে ধরে মা মাথাতে দিয়ে বলছে, বেটারে আমার মাথার পাকা চুলের কসম তোকে দিলাম, আমার মাথার কিরা তোকে দিলাম রে বেটা। ওই ঘরে কে আছে তুই যখন বারবার করে বলছে, আমি তোকে বলে দেব সত্য, কিন্তু বেটা তুই জানে কাউকে বলিস না, তুই জানে কাউকে বলিস না রে বেটা। বলে ঠিক আছে মা, কাউকে বলবো না। তখন বলে ফেললো, ওই ঘরে বসে আছে, ওই ঘরে আরাম করছে, তিনি হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ঠিক আছে মা, আমি জানতে পারলাম, শান্ত হলাম মা, কোনো চিন্তা নেই মা। বেটা চলে গেল ঘরে। মা বারবার করে বোঝায়, এই কথা জানে কাউকে বলিস না রে বেটা। বলে না কাউকে বলবো না। এবার রাত গেল, ভোর হলো, 10টার সময়তে ডিউটিতে যায়। আজকে 8টার সময়তে বেরিয়ে গেল। 8টার সময়তে বেরিয়ে যাওয়া তো মায়ের মনে একটু সন্দেহ হলো, না 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 আমার বেটা হয়তো বলে দিবে নাকি, টাটকা করে একটু মনে করে দিন। আরে বেটা বেলাল, রাতকার কথাটা তোর মনে আছে রে বেটা? বললো কোন কথাটা? এই তো ভুলে গেছে, ওই যে ইমাম মুসলিম আমাদের বাড়িতে আছে, এই কথাটা কাউকে জানে বলবি না। ঠিক আছে মা, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। এই করে মার কাছ থেকে আপাতত বিদায় হয়ে ডিউটিতে চলে যাচ্ছে ইবনে জিয়াদের দরবারে। রাস্তায় যেতে যেতে 20-22টা লোক একবারে টাট্টো ঘোড়াতে চড়ে খাট 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 করে বাবা ঘোড়ায় চড়ে এদিক থেকে চলে আসছে, ওই দিক থেকে ঘোড়ায় চড়ে তারা চলে আসছে, আর এদিক থেকে বেলাল চলে যাচ্ছে। মাঝপথে দেখা, বেলাল জিজ্ঞাসা করলো, ভাই
আজ তোমাদের ডিউটি কোথায়? কোথায় যাবো? বলে কোথায় যাব জানি না, কবে ঘুরবো তাও জানি না। কেন? বলছে ইমাম মুসলিম ছিল হানির বাড়িতে, তারপরে হানিকে যে ধরে জেলখানাতে ভরা হলো, তারপরে থেকে ওই ইমাম মুসলিম আউট হয়ে গেছে। ইমাম মুসলিম কোথায় গায়েব হয়ে গেছে, কোনো মতে খুঁজে খুঁজে তাকে পাওয়া যায় না। তাই আমরা কসম খেয়ে ঘোড়াতে চড়েছে, যতদিন না ইমাম মুসলিমকে ধরতে পারে আমরা ঘোড়া থেকে নামবো না, আমরা ঘোড়া থেকে নামবো না, একবারে প্রতিজ্ঞা করে ঘোড়ায় বসেছি। তাই যাচ্ছি ভাই। বেলাল বলে দেখ ভাই, বলা তো যাবে না, তোর শোন একটা কথা বলি, তোরা যতই টাট্ট ঘোড়াতে চড়ে যা, শোন ইমাম মুসলিমকে পাবি না। গোটা কুফা শহর তন্ন বিতন্ন করে যদি খুঁজিস পাবি না। তারা বলল কেন পাবো না? বলে পাবি না তার কারণ এমন জায়গায় আছে তোরা খুঁজে পাবি না। লোকজন বললে যে শোন বেলালকে ভালো করে ধর, এই জন্য বেলালকে ধরলেই হয়তো ঠিক খবরটা পাওয়া যাবে কোথায় আছে, কার বাড়িতে আছে। ঠিকই এই বেলাল একবার ঘোড়া দিয়ে চারিদিক দিয়ে বেলালকে মাঝখানে করে ঘেরে নিল। যাইস তোর বাঁচার নাই। শোন তোর কথাবার্তা তো মনে হয়েছে তুই জানিস। বলে 100 বার জানি, 1000 বার জানি, 1000 বার জানি ইমাম মুসলিম কোথায় আছে, কোন ঘরে আছে, কার বাড়িতে আছে, সব জানি, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? বলল মা আমার হাতটা নিয়ে মাথায় দিয়ে কিরে দিয়েছে, কসম দিয়েছে যে বেটারে কাউকে বলবি না, যদি আমি জানি বলে দিই আমার মা জানতে পারবে, আমার মা বেজার হয়ে যাবে, আর মা যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। বাহ। আচ্ছা বাবা আমি কোনো ঘনা তুলছি না, অনেক কথা বলার আছে, হাতে একদিন টাইম আছে। আচ্ছা বাবা এই কথাটাতে কি বলা হইল না? বোঝা গেল না? জি, তাহলে ওর মার ঘরে লুকিয়ে আছে, ওর ভাষাতে ক্লিয়ার বোঝা গেল, ক্লিয়ার বোঝা গেল। সুবহানাল্লাহ। যখন বোঝা গেল আমার ক্যাসেটে শুনে থাকবেন, সেই কালে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, কে জানে মনে আছে কিনা। বলার একটা ঢং থাকা চাই, একই কথা বলার ঢঙে কথা আলাদা লাগে। বাবা এক নবাব যাবে শ্বশুর বাড়ি বেড়াতে, তো তার চাকরটাকে বলছে যে আরে একটু শ্বশুর বাড়ি যাবো মনে করেছি, তো আমার পায়জামাটা খুব ময়লা। তো চাকরটা বলছে যে হুজুর এটা নিয়ে টেনশন করিয়েন না, শ্বশুর বাড়ি যাওয়া যখন মুন্ডার টাইনে আছে তো চলেন। বলছে আমার পায়জামা যে ময়লা রে বাবা, ময়লা পায়জামা পরে শ্বশুর বাড়ি যাওয়া হয়। তো বলছে আরে আপনারটা ময়লা তো কি হলো, আমারটা যে ধোয়া আছে, হ্যাঁ আমারটা যে পরিষ্কার করে একবারে ধোলাই করা আছে, আমারটা আপনি পরে নেবেন, আর আপনার ময়লাটা আমি পরে নেব। পায়জামা তো তার লেখায় নাই যে কার কোনটা পায়জামা। কথা তো ঠিকই, কিন্তু একটা চিন্তা করছি। যে কি চিন্তা বলেন? বলে চিন্তা হলো তোর পেটে কথা থাকে না, তুই যদি আবার শ্বশুরের দেশে যে বলে দিস যে ওই পায়জামা যেটা পরে আছে নবাব ওটা আমার, তাহলে আমার যাই থাকবে রে, যে চাকরের পায়জামা পরে শ্বশুর বাড়ির নবাব বেড়াতে এসেছে, হ্যাঁ আমার যাই থাকবে না রে, আমার ইজ্জত থাকবে না রে। তো চাকর বলছে আশ্চর্য ব্যাপার, আমি বলবো কেন, আমার কি দরকার আছে বলার। দেখ বলবি না তো, যদি না বলিস তাহলে পরবো। বলেন আমি বলবো না, আপনি পরেন, পরে নিল। তো নবাবের ময়লা পায়জামাটা চাকরটা বলল, আর চাকরের ধোলাই করা পায়জামাটা বাবা নবাব বলল। দুজনে চলে যাচ্ছে, নবাব গেলে তো চাকর সাথে থাকে, শ্বশুর বাড়ি চলল। নবাবের জায়গা হলো ঘরের ভিতরে ছাপ্পর খাটে, আর চাকর বাকর জায়গা হলো ভাঙা চেয়ারে বৈঠকে লোক করে বসে আছে, চাকর বাকর মানুষ। আর গোটা পাড়াতে এলান হয়ে গেছে বাবা যে আজকে নবাব বলে এসেছে নাকি শ্বশুর বাড়ি, চল একটু মোসাফা করে আসে, চল একটু দেখা করে আসে। একদল লোক আসলো, দরজার কাছে ভাঙা চেয়ারে চাকরটা বসে আছে, আর পাঁজরের জানলার ওই পাশে কিন্তু নবাব আছে। নবাব খালি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ পায়জামার কথা যদি বলে দেয়
তো শাশুড়ি বাড়িতে তো সম্মান পাবোই না, ইজ্জত আমার থাকবে না, তাহলে আল্লাহ আল্লাহ করছে, কান খাড়া করে রেখেছে। একদল চলে এসে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি কি? তো বলছে আমি নবাবের চাকর, হুঁশ করে কথা বলবেন। ঠিক আছে, তাহলে তো আমার ঠিক জায়গাতেই জিজ্ঞাসা করেছি। আচ্ছা দাদা, নবাব কোন ঘরে আছে একটু বলবেন, বহুদিন দেখা নাই, একটু দেখা করবো। নবাব কান করে আছে, কান খাড়া করে আছে, আল্লাহ কি যে বলছে। তো চাকরটা বলছে যে নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? লোক গালা বলছে, সালা কোন পাগলা লোকের সাথে কথা বলছি রে, নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? এরা বলছে আমরা তো কিছু বুঝুন না। তা বলছে ওই নবাব যেটা পরে আছে ধোলাই করা পায়জামা কিনা, ওটা আমারই, আর এই ময়লাটা হলো নবাবের। লোকজনে যে রাগ হলো, তোবা তোবা তোবা, একটা নবাব মানুষ চাকরের পায়জামা কিনা শ্বশুর বাড়ি এসেছে, এমন নবাবকে দেখবো না, তোকে মুসাফা করবো না, বাড়ি চলে গেল। নবাব বাহিরে এসে আর কানটা ধরে পড়াম করে একটা থাপ্পড় দিয়ে বললো, হ্যাঁ রে তুই যে বারবার করে বললি যে আমি কাউকে বলবো না, আর তুই বলে দিলি না? বলে হুজুর আর বলবেন না, আমি ভাবছি হয়তো পেরেশান হয়ে আপনি হয়তো টিন গেছেন, ঘুমিয়ে গেছেন, ওকে পায়জামাটা দেখিয়ে যদি বিদায় করতে পারি তাহলে আপনার ঘুমটা ভালো হবে, এই জন্য বলে দিয়েছি হুজুর, জায়গা ভুল হয়ে গেছে, আর বলবো না। আর বলবি কি, লোক তো চলেই গেল। শোন, এবার যদি আবার কেউ আসা যেন বলবি না, বলে আর বলি যে মারেছেন এখন 1 বছর মনে থাকবে। খোদার হুকুম, ওরা যেতে পারেন, নবাব ঘরে গিয়ে বেঁচে বিছানে বসতেই পারেনি, আর এক ব্যাচে এসে হাজির। আবার চাকরটাকে জিজ্ঞাসা করছে, ও দাদা, ও ভাই, নবাব কোন ঘরে আছে একটু বলবেন? খুব বললে ভালো হয়, বহুদিন থেকে নবাব শ্বশুর বাড়ি আসেও না, দেখাও হয় না, তা কোন ঘরে আছে একটু বলবেন দাদা। কে আপনি? বলছেন আমি নবাবের চাকর। তাহলে তো ভালোই হলো, নবাবের চাকর, একটু বলবেন দাদা। বলেন। নবাব কান খড়া করেছে যে এবার যে আবার কি বলবে। তো নবাব বলছে যে ভাই রে, নবাব কোন ঘরে আছে 100 বার বলবো, 1000 বার বলবো, তোরাকে জোড়হাত করে একটা কথা আমি বলবো, এই পায়জামাটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করিস না ভাই। লোক গলা বললো যে আমরাকে আগেই কসম দিয়েছে, পায়জামাটার কথা জিজ্ঞাসা করিস না, তার মানে বলে এই তো আবার তুই মানে জানতে লাগলি। শোন ভাই, তোরা আগে এক দল এসেছিল, আয়সা আমাকে জিজ্ঞাসা করেছিল যে নবাব কোন ঘরে আছে, তাই আমি বললাম যে নবাব দেখবেন না নবাবের পায়জামা দেখবেন, মানে আবার গোড়া থেকে ধরেছে। কারণ ওই নবাব যেটা পরে আছে ময়লা ধলাই পাড়া পায়জামা, ওটা আমারই, আর এই ময়লা পায়জামাটা হচ্ছে নবাবের। তো এই কথা বলার জন্য হাই রে নবাবের মায়ের 1 বছর মনে থাকবে, তাই বাবা বলেছি তোমরা এসে জিজ্ঞাসা করছো নবাব কোথায় আছে বলবেন, তার লেগে তোমরা আগাম বলে দিন, সাবধান করে দিন। হ্যাঁ, নবাবের কথা 100 বার বলবো, 1000 বলবো, আমি আর মার খাইতে পারবো না, আর পায়জামার কথা বলবো না। আরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিল, আর বলতে বাদ থাকলো, বলা হয়ে গেল। নবাব বলে যে একে মারে নিজের হাতের ক্ষতি, এর পেটে কথা থাকে না, এ বলবেই। বেলাল তাই করলো রে বাবা, বেলালকে এত করে মানা করার পর মার কথা মানলো না বাবা, বলে দিয়েছে। আর ওই লোকগুলা চলে এসে বাবা ঘোড়া থেকে নেমে গেল, বেলালের মার বাড়িটা বাবা তারা ঘেরাও করে ফেললো, দরজায় আওয়াজ দিতে লাগলো, ও বাবা বেলালের মাকে ডাক দেওয়া হলো। বেলালের মা বলছে কে আছো বাবা, তোমরা কারা? হ্যাঁ, কারাকে চাই? বললো আমরা হন সরকারি লোক, আমরা হন ইবনে জিয়াদের দরবারের লোক, তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম রয়েছে। ঘোড়া যখন দৌড়াচ্ছে রে বাবা, ঘোড়ার পায়ের খাট 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 শব্দ গোলা। ইমাম মুসলিম একটা বালিশে মাথা দিয়ে শুয়েছিল, ভালো করে শুনবেন, বালিশে মাথা দিয়ে ইমাম মুসলিম শুয়ে আছে, আর ওই বালিশের তলে একটা 3.5 কেজি ওজনের ঝকঝকে তালোয়ার আছে। ওই তালোয়ার খানাকে ইমাম মুসলিম মনে করলেন আর অন্যায় সহব, তার কত সহব।
বালিশের তলে থেকে তালোয়ারখানাকে তুলে বালিশের ওপরে একবারে রেডি করে রাখলেন। বাই চান্স যদি আমার কথা বলে, আমাকে যদি ধরতে আসে, তাহলে ওই তালোয়ারখানা কাজে লাগিয়ে দেব। মুখের কথা জবানে যারে। লোক গেলে সে জিজ্ঞাসা করলো, তুমি কি বেলালের মা? বলে হ্যাঁ আমি বেলালের মা। তোমার নাম কি? তুয়া বিবি। বলে হ্যাঁ আমার নাম তুয়া বিবি। কেন কি হয়েছে? বলল তোমার ঘরে নাকি ইমাম মুসলিম রয়েছে। আমার বাবারা, মা বোনেরা, মেয়েটা চিন্তা করে আল্লাহ গো, এখন যদি বলে যে হ্যাঁ ওই ঘরে আছে, তাহলে ধরিয়া দেওয়া হলো। এটা বিশ্বাসঘাতকিনীর খাতাতে আমার নামটা উঠে যাবে। কালে ফাতেমা আমাকে তামান ধরতে দেবে না। বিবি ফাতেমা আমাকে বেহেশতে নিয়ে যাবে না। আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি বলি বাবা আমার বাড়িতে নাই, তাহলে তো একবারে জেনে শুনে মিথ্যা কথা বলা হবে। মিথ্যা কথা বলা মহাপাপ। মেয়েটা চিন্তা করলো মহাপাপ হবে, হোক না। এই পাপটার লেগে যদি আমাকে জাহান্নামে থাকতে হয় থাকব। তাই বলে আমি নবী ঘরের সন্তানকে ধরিয়ে দিব না। এই মনে করে মেয়েটা পাক্কা নিয়ত করেছে বাবা লোকগুলাকে বলবো যে আমাদের বাড়িতে নাই। দরজা ঘেরে দাঁড়িয়ে আছে বাবা, আর বলছে বাবা রে আমার বাড়িতে নাই। এ নাই কথাটা এখনো পেটে থেকে মুখ দিয়ে বার হয়নি। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলবারটাকে হাতে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে বলল, এই বেলালের মা, এই তোয়া বিবি, মিথ্যা কথা মুখ দিয়ে বাহির করিস না রে মা। তুই সত্য কথাটা বল যে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আছে। হুজুর আপনি? বলে হ্যাঁ আমি। হাতে তালোয়ার। হুজুর আপনি কেন? বললে মা আমি জানি তুই মিথ্যা কথা বলবি, আমাকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, তুই একটা নামাজ পড়া মেয়ে, রোজাদার মেয়ে, তুই মহরমকে মাননে वाली মেয়ে। ওরে মা তুই হয়তো আমার মহব্বতে না বলে দিবি, খানোখাতে আমার লেগে মিথ্যা কথা বলে কি হবে? মিথ্যা কথা বলে তুই আমাকে বাঁচাতে পারবি না মা। মা রে তুই সরে যা, সরে যা। মেয়েটাকে হ্যাঁ বা না কিছুই বলতে হলো না। বাবারা আর লোক গলা হই করে বাবা বাড়ি ঢুকে গেল। বাড়ি ঢুকে যাওয়ার পরে এবার তালবার বাজি শুরু হয়ে গেল রে বাবা। একদিকে একাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এরা 20-22 জন তালবার নিয়ে বাবা খেলা চালু হয়ে গেছে। তালবারে খেলা চালু হয়ে গেছে। এইভাবে চালাতে চালাতে ইমাম মুসলিম জানে বাবা একাই তাদের 20-22টা তালবারকে বেকার করে দিচ্ছে, পেরেশান করে দিয়েছে। তালবার নিয়ে বাবা অ্যারেস্ট করতে পারে না, ধরতে পারে না। তবে কেতাবে লিখেছে রে মা বোনেরা, আমার ভাইরা, একটা গুনাহগার পাপী পিছন থেকে ঘুরে এসে সামনের দিকে এসে একটা তালবার জোরে মেরে দিয়েছে বাবা। একটা তালবার যখন হুজুরকে মেরে দিয়েছে, ওই তালবার কানা বিলেটের মতো ধার ছিল রে বাবা। বিলেটে ওই তালবারের সামনের দিকটা আগালটা বাবা লাগবি তো লাগ, হুজুরের ওপরকার ঠোঁটটায় লেগে গেল। ওপরকার ঠোঁটটায় লেগে এ ঠোঁটটা কেটে বাবা দুইটা হয়ে গেল। সামনে কার দুটো দাঁত খুলে জমিনে পড়ে গেল। গল গল করে রক্ত পড়তেছে রে বাবা। দাঁত জিন্দা, দাঁত খুলে পড়ে গেছে। রক্ত মেহেদির মতো দাড়িগুলো লাল হয়ে গেল, গোটা দেহ জলে রক্তে লালে লাল হয়ে গেল। ও বাবা আবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কাতর হয়ে ওই তোয়া বিবির ঘরের ছাদের উপরে উঠে গেছে। এরা কিন্তু আর সাহস করে ছাদে উঠতে পারে না। শেষ পর্যন্ত বলল, ইমাম মুসলিম তোমার তলোয়ারটা তুমি খাপে ভরে দাও, আমাদের তলোয়ারটা আমরা খাপে ভরে দিলাম, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম, দয়া করে ছাদ থেকে নেমে আসো। বাবা তাই করল। তলবারটা খাপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এবার ডাকলো, নিচে নেমে আসলেন। বলে তোমাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, গ্রেফতার করা হলো। আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাবা? বাবারা বললো তোমাকে ইবরাজিয়াতের দরবারে নিয়ে যাব। কিসে করে নিয়ে যাবা? বলে ঘোড়ায় করে নিয়ে যাব। আচ্ছা চলো চলো, নিয়ে চলো। ঘোড়ায় চাপছে। যেমনি ঘোড়ায় চাপতে যাবি, আমার ইমাম মুসলিমের মুখ থেকে একটা কলমা বার হলো। কলমাটা কি জানে? এই কলমাটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ধরছে তারা মুসলমান, যিনি ধরা দিচ্ছে তিনি তো মুসলমান। ইন্না লিল্লাহ দোয়া তো ঘোড়ায় চড়া দোয়া লাই। বাবা জাহাজে চড়া দোয়া আলাদা আছে, সফরের দোয়া আলাদা আছে। ঘোড়ায় চড়া দোয়া তো এটা না। লোকরা জিজ্ঞাসা করলে ইমাম মুসলিম
আচ্ছা বলো তো তুমি ইন্না লিল্লাহ দোয়াটা কেন পড়লা? আচ্ছা আপনারাকে বলে দে তাড়াহুড়া করে কেন পড়েছিল জানেন? এই জন্য পড়েছিল ইমাম মুসলিম যখন ঘোড়ায় চাপতে যাচ্ছিল, ওনার কাছে যে তালোয়ার খানা ছিল, 20-22 জনাকে কাবু করে দিয়েছিল। এরা বলে যে প্রকারই হোক ওই তালোয়ারটা চুরি করতে হবে, তালোয়ারটা বাহির করে নিতে হবে, নইলে তাকে কাবু করা যাবে না। যেমনি বাবা ঘোড়ায় চাপতে যাবে কি আর অমনি লক করে তালোয়ারটা বাহির করে নিল। এবার অবশ্যই জানতে পারলো আমার তালোয়ার খানা তারা বাহির করে নিল, আমার তালোয়ার খানা চুরি করে নিল, আমার বিপদ আসতে আর দেরি না। এই দেশে আমার আত্মীয় স্বজন কেউ নাই, এই দেশে আমার ভাই নাই, দাদা নাই। ওই তালোয়ার খানা ছিল, আমার বুকে বল ছিল, হিম্মত ছিল, শক্তি ছিল, আমার তালোয়ারটা ভাইয়ের মতো কাজ করছিল। আর তালোয়ার খানা যখন আমার চুরি করে নিল, আমার বিপদ আসতে আর বেশি